আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সিঁড়ি ঢালাই করার পরে আমরা একটি কাজ অনেকেই করি না, অনেক মিস্ত্রিরাই করি না। তা হলো আপনার সিঁড়ি ঢালাই করার পর সিঁড়ির চকির উপরে দুটি শর্ট কলমের কাজ থেকে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি চকির উপরে শর্ট কলমটি ঢালার জন্য আমরা এখানে টিকার করে নিচ্ছি। অবশ্যই আপনারা শর্ট কলম দুটি ঢালাই করার সময় অবশ্যই টিকার করে নেবেন। টিকার করে নিলে আপনার কলমটি অ্যাকুরেট হবে। অনেকেই আছে এমনি বুট লাগিয়ে ঢালাই করে দেয়, তো সেক্ষেত্রে আপনি কামটি সঠিক হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমরা সুতা দিয়ে টিকারটি মাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন সুতা বরাবর আমরা এটা বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের চতুর্থ সাইডে কভারিং সমান আছে, অটের কভারিং সমান আছে। তো অবশ্যই আপনারা টিকার ঢালাই করার সময় এভাবে সুতাটা নিয়ে আরেক সাইডে আপনারা শল মেপে কলমের নিচের গোড়া থেকে আপনার মাপ দিয়ে স্টিকারটি অবশ্যই বসিয়ে নেবেন। তো আপনি শর্ট কলমটি আপনার নিচের থেকে উপরে অ্যাকুরেট হবে। তাহলে আপনার টিকার ছাড়া ঢালাই করলে আপনার কলমটি এদিক সেদিক হয়ে যেতে পারে। নিয়ম অনুসারে আপনারা কাজ করবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ি ঢালাই করার পর আমরা চকির কাজ করছি। তো অবশ্যই আপনারা এইভাবে কাজ করবেন। আপনারা কেমনি কাজ করেন সিঁড়ি চকির উপরে অবশ্যই মতামত জানিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা ঢালাই করে নিয়েছি।